নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, 10,000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে একটা হিউজ খবর তোমার সঙ্গে শেয়ার করার আছে, ট্রান্সফার আপডেট আছে। তো সেই সব নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আর এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু অবশ্যই আমি সন্ধ্যাবেলার ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড দেবো। এবং যারা মোহনবাগানের প্রিন্টেড জার্সি নিতে চাও, মোহনবাগানের প্রিন্টেড টি শার্ট নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো কিট নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমরা লিস্টনকে নিয়ে কথা বলবো, লিস্টন কলাসোকে নিয়ে কথা বলবো, যে একসময় মোহনবাগানের সবার প্রাণভোমরা ছিল। এখন বর্তমানে প্রায় অনেক মোহনবাগান সমর্থকেরই কিন্তু প্রায় গালাগালের পাত্র হয়ে উঠেছে এই লিস্টন কোলাসো। কারণ তিনি বল দিয়ে খেলছেন না, বল সাপ্লাই করছে না, শুধু বল কাটিয়ে নিয়ে গিয়ে জোরে ঘন্ডির ভিতরে বলটা নষ্ট করে দিচ্ছে, ব্যাস এইটুকুই তার কাজ। প্রত্যেক গেমে দেখতে পাচ্ছি। হয়তো আজকে গেমে দেখলাম, কালকের গেমে দেখলাম, কিংবা আমার নিজেদের মনে সান্ত্বনা দিলাম যে হয়তো আজকে তিনি খারাপ খেলেছেন, হয়তো কালকে তিনি বল সাপ্লাই করে খেলবেন, বা কালকে তিনি টিম গেম খেলবেন, বা কালকে হয়তো তিনি বুঝতে পারবেন। তো এই করে করে লিস্টন কোলাসো কিন্তু আমাদের সবারই মন ভেঙেছে। মোহনবাগান জিতছে কিন্তু কম গোলের ব্যবধানে, কিন্তু লিস্টন যে বলগুলো বাড়াচ্ছে না, জেমি ম্যাকলারেনকে, জেসন কামিন্সকে, মনবীর সিং বাড়াচ্ছে না, সেই সব বলে থেকে কিন্তু আরও বেশি গোল পায়। মিনিমাম প্রত্যেক ম্যাচে মোহনবাগান 3টে, 2টো বা 4টে গোল কিন্তু অনায়াসেই পেয়ে যায়। তাদের যে টিম ফরমেশন, এবছরে যা টিম করেছে মোহনবাগান, 60 কোটি টাকার টিম, ভাবতে পারছো 60 কোটি টাকার মতো টিম। এই টিম নিয়ে যদি এইসব আইএসএলের টিমের কাছে এক গোলে যেতে, এক করে ড্র করে, তাহলে কিন্তু আর কিছু করার নেই। সেক্ষেত্রে কিন্তু টিম প্লেয়ারদেরই দোষ। ওকে, তো এই মুহূর্তে সবথেকে বড় খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারা নাকি লিস্টন কোলাসোর ওপরে একটা ইন্টারেস্ট শো করেছে লিস্টন কোলাসোকে দলে নেওয়ার জন্যে। তো এইটা কিন্তু 100% সত্যি। হয়তো এখনও আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে বা কোনো জায়গা থেকে লিস্ট পাওয়া যায়নি, তোমরা হয়তো খুব তাড়াতাড়ি লিস্টটা দেখতে পারবে। মুম্বাই সিটি এফসি লিস্টন কোলাসোকে ডবল টাকা দিয়ে আনতে চাইছে তাদের দলে। তো তোমাদের কি মনে হয়, লিস্টন কোলাসোকে মোহনবাগান ছেড়ে দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার পার্সোনালি মতামত, তো লিস্টন কোলাসো এখনও পর্যন্ত কিছু ম্যাচ খেলানো উচিত, কিছু ম্যাচ খেলে দেখা উচিত, তারপরে হয়তো তাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া উচিত মোহনবাগানের। অন্ততপক্ষে সামার ট্রান্সফার উইন্ডো অবধি লিস্টন কোলাসো মোহনবাগানে খেলুক, এটাই চাই। তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু যদি সই করায় লিস্টন কোলাসো, তাহলে কিন্তু অবশ্যই 3 বছরের জন্য সই করাবে মুম্বাই সিটিতে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ডিলটা অ্যাকচুয়ালি হলে ভালো হবে নাকি খারাপ হবে, তোমাদের মুখ থেকেই শুনতে চাই। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখো।